আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো রয়েছি। আলোচনা করব আজকে 7টি মাছের আলোচনা করব, যেগুলো আজকে লুজার হয়েছে বেশি, সেগুলো নিয়ে আলোচনা করব। এবং আমরা জানেন যে দুটি জাহাজের কথা বলেছিলাম, ছোট মাছ নিয়ে চীন থেকে দুটি জাহাজ নিয়ে আসার কথা বিএসসি বলেছেন। সেই দুটি জাহাজের আজকে অবস্থান আমি তুলে ধরব, পাশাপাশি আপনাদের অবস্থা তুলে ধরবো, লাভেলো আজকের অবস্থা তুলে ধরবো, এবং জি কিউ বল পেন এবং কে অ্যান্ড কিউ এর অবস্থানটা আপনাদের সামনে পরিষ্কার করে দেবো। এবং আরেকটা কথা বলেছিলাম গতকাল, যেটা মিথুন নিটিং আজকে ডে লং হল্টেড ছিল, এবং মাত্র কত লেনদেন হয়েছে সেটাও আপনার সাথে আলোচনা করব। যে মিথুন নিটিং সারা দিনে ডে লং হল্টেড ছিল, এবং তার মূল্য ছিল আপনার 17 টাকা 60 পয়সা, কিন্তু ডে লং মাত্র 1,55,000 শেয়ার হাত বদল হয়েছে। এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত। আমি আপনাদেরকে যে বিষয়গুলো নিয়ে সার্বিক বিষয় সবসময় তুলে ধরি, যে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের জানতে হবে যে কখন কোথায় ভলিউমটা পজিটিভ, কখন কোন ভলিউমে নেগেটিভ। মিথুন নিটিংয়ের একটি উৎকৃষ্ট উদাহরণ, যেটা আপনাদের সামনে প্রেজেন্টেশন করার জন্য, যে দেখুন ডেলং এর হল্টের ছিল 1 টাকা 60 পয়সা দর বৃদ্ধি পেয়েছে, কিন্তু বিক্রেতা ছিল না। আমরা যে জিনিসটা চাই, এই জিনিসটাই শুধু আমরা চাই, যে আমার কাঙ্ক্ষিত প্রফিট না হওয়া পর্যন্ত আমি বিক্রি করে পালাবো না। একটা ফিউচার আছে, এই ফিউচারটা আমাকে দেখতে হবে, এটা কত দূর পর্যন্ত যায়। যেমন এই যে চীন থেকে দুটি জাহাজে যে কথা বলেছিলাম, বিএসসি দুটি জাহাজের কথা বলেছিলাম, সেখান থেকে গতকাল যারা বিক্রি করে বের হয়ে গেছে 5 টাকা 40 পয়সা পর্যন্ত গতকাল দাম কম ছিল মাছের, কিন্তু আজকে আবার 3 টাকা কত পয়সা দাম বেড়ে গেছিলো, 4 টাকা পর্যন্ত বেড়ে গেছিলো। তাহলে গতকাল যারা বিক্রি করে বের হয়ে গেছিলো, তারা তো আজকে এটা ম্যাচিউর হয় না, আজকে তো তারা বিক্রি করতে পারে নাই। তাহলে আজকে আবার কারা বিক্রি করলো এবং আজকে কারা কিনে নিল, এই যে এই হিসাবটা শুধু আপনারা বুঝে নেবেন। এই হিসাবগুলো বুঝতে পারলেই এই বাজারকে নিয়ে কেউ গালিগালাজ করতে পারবেন না। আমাদের এই বাজারকে আমাদের হাতে নিয়ন্ত্রণ থাকে না ভাই। এখানে কোনো প্যারামিটার কাজ করে না, ক্যানালিস্টিক কাজ করে না, ইপিএস কাজ করে না, আপনার ডিভিডেন্ড কাজ করে, কিচ্ছু কাজ করে না। এখানে কাজ করে মানুষের আবেগ, গুজব, আর এই বিভিন্ন ধরনের ভৌতিক শব্দ যেগুলো ব্যবহার করে বিভিন্ন ব্রোকার হাউস থেকে আইটেম, এই শব্দগুলো ব্যবহার করে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করে। সো আমি আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা এই সিদ্ধান্তে শুধু উপনীত হন। অনেকেই দেখি আমার এই স্লোগানটা এখন পছন্দ করছেন, নো প্রফিট নো সেল। এই স্লোগানটা কিন্তু অনেকেই এখন পছন্দ করছেন, এবং তারা এটা বলেছেন, কমেন্টস লিখে দিচ্ছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা এই প্ল্যাটফর্মটাকে একটি শক্তিশালী অবস্থান তৈরি করার জন্য এই স্লোগানটাকে স্টাবলিশ করতে চাই। আমি উদাহরণগুলো তুলে দিয়ে একটু কথা বলি, এইটার বিশ্লেষণ করি। এর অর্থ হচ্ছে যেন আপনার মাথায় এই জিনিসটা খুব ভালোভাবে ক্যাচ করে। যারা অতি দক্ষ, ওয়েল এক্সপিরিয়েন্স পারসন, দয়া করে আমার কথাগুলো স্কিপ করবেন, মনে কষ্ট নেবেন না। এবং আজকে যে 7টি কোম্পানি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চেয়েছিলাম, যে দেখুন মালিক স্পিন আজকে প্রায় 54,20,000 হাত বদল হয়েছে। মাইন্ড ইট, এটা মালিক স্পিন আজকে 54,20,000 নেগেটিভে গেছে। হ্যাঁ, সো এইটা হাত বদল হয়েছে, মানে কি আজকে এটা তারা প্রফিট যারা গেইন করছে তারা ছেড়ে দিয়েছে, আজকে এই কারণে দর পতন হয়েছে। সিটি ব্যাংক আজকে 45,80,000 শেয়ার হাত বদল হয়েছে, এটাও মাথায় রাখেন। সি পার্ল আজকে 30,40,000 শেয়ার হাত বদল হয়েছে, এটা আজকে পজিটিভ ছিল। 30,40,000 শেয়ার হাত বদল হয়েছে। এবং একমি পেস্টিসাইড 26,75,000 শেয়ার কিন্তু হাত বদল হয়েছে। ফেক ডিল 25 লক্ষ প্লাস হাত বদল হয়েছে, ফেক ডিল। ওকে, এআইএল আপনার প্রায় 20,37,000 শেয়ার হাত বদল হয়েছে। তিতাস গ্যাস 12,77,000 শেয়ার হাত বদল হয়েছে। এই যে ভলিউমটা বললাম, এই যে কোম্পানিগুলোর ভলিউমটা বললাম, এর ভিতর থেকে আপনাকে বুঝে নিতে হবে যে এই মাছগুলো এখন গভীর সমুদ্রে যাবে, না এই মাছগুলোকে আমি শুটকি বানিয়ে রাখবো যেগুলো আমার কাছে আছে, না আমার কাঙ্ক্ষিত প্রফিট হয়ে গেছে আমি বের হয়ে যাবো। এটা আপনার সিদ্ধান্ত নিতে হবে। আমি সবসময় আপনাদেরকে কথা বলি যে এন্ট্রি নেওয়ার সময়টা আপনাকে খুব সচেতনভাবে নিতে হবে, এবং কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে আমি কিন্তু এন্ট্রি নিচ্ছি, আমি লাভ ছাড়া বিক্রি করব না। সেই জন্য
এর আগেও আমি আরেকটা কথা বলেছি যে বাজার যখন উড়ন্ত থাকে বা গতির মধ্যে থাকে তখন কিন্তু যেদিন বাজার কারেকশন হয় সেদিন কিন্তু আপনার ওই কাঙ্ক্ষিত মাছের যে চাহিদা বা যে মাছটা আপনি পছন্দ করছেন সেই মাছটা কিন্তু সেদিন নিতে হবে যেদিন আপনার 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 অনুকূলে বাজার আসবে, যেদিন বাজার কারেকশন হবে, বাজার নেগেটিভে যাবে। আজকে কিন্তু বাজার আলহামদুলিল্লাহ 48 প্রায় 50 কাছাকাছি সূচকের উত্থান হয়েছিল, পাশাপাশি আবার সেটা ধীরে ধীরে সেরে আবার নেগেটিভে গিয়ে ক্লোজ হয়েছে। এটা বাজারের একটা খুব সুন্দর একটা বৈশিষ্ট্য আজকে আমরা দেখতে পেয়েছি যে পজিটিভও হয়েছে, নেগেটিভ হয়েছে কয়েকবার। সো এই জায়গাটা বাজারকে একটা ম্যাচুরিটি দেয়। এই জিনিসগুলো আমাদের কাছে খুবই একটা পজিটিভ সাইন বলে মনে হয়। কিন্তু কিছু কিছু নিউজ আজকে বাজারকে কিছুটা নেগেটিভভাবে প্রকাশ করতে চেয়েছে, বাট যদিও সেগুলো পজিটিভ। যেমন একটা নিউজ এসেছে যে ৮৬ কোটি টাকার দুর্নীতিতে নাম জড়ালো মুন্না সিরামিক। এই যে ৮৬ কোটি টাকার একটা দুর্নীতিতে জড়ালো মুন্না সিরামিক্সের নিউজটা এইভাবে ফলাও করে প্রকাশ করে আবার কি বলছে যে বিনিয়োগকারীদের মনে আশঙ্কা তৈরি হয়েছে। ভাই, আপনি নিউজ তৈরি করলেন, প্রকাশিত করলেন আপনার মানে বিনিয়োগ রিলেটেড পত্রিকায়, আবার আপনি বলছেন বিনিয়োগকারীদের মনে আস্থার সংকট তৈরি হয়েছে। এগুলো একেবারেই ছেলে মানুষই। এটা আমাদের জন্য সবচেয়ে বড় মরণ ফাঁদ এই মিডিয়া, এবং মিডিয়ার ভাষা আপনাকে বুঝতে হবে যে কী উদ্দেশ্যে এই নিউজটা করা হয়েছে, এবং আবার শেষে যে আবার কেন এই কথাটা বলছে। এগুলো কিন্তু আমরা দেখি না, বুঝি না। আমরা শুধুমাত্র হেডলাইনটা দেখে আমরা প্যানিকড হয়ে যাই। আমরা বুঝতে চেষ্টা করি না যে এই নিউজটা কেন এভাবে প্রেজেন্টেশন করা হলো, ঠিক আছে না? সো আমরা আলোচনা করতেছি যে চীনের থেকে 2টি জাহাজ ভর্তি যে মাছ নিয়ে আসার কথা, একটার আমরা শুটকি বানিয়ে রাখতে চাই, এটা যদি আমার সংগ্রহ থাকে। আর যারা গতকাল নিয়েছেন, এছাড়া আপনি কিন্তু আপনার ডেজার্ট টাইমে আপনি এটা সংগ্রহ করতে পারেন। আবার যে কিউ বলপেন নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য আমরা পাচ্ছি। এটা অলরেডি অনেক প্রফিট মার্জিন হাই হয়ে গেছে যারা শুরুর দিকে কিনেছে, এই শুরুর উত্থানের দিকে। আগে যারা আটকে রয়েছেন তাদের গল্প আলাদা, নতুন করে যারা নিয়েছেন এটা খুব ভালো একটা অবস্থান তৈরি হচ্ছে। যে কিউ বলপেন, KNQ, বিচ হ্যাচারি এবং আরও বেশ কিছু কোম্পানি ভালো একটা অবস্থান থেকে এগিয়ে যাচ্ছে। সুতরাং সব মিলিয়ে আমরা বাজারে যে অবস্থান পেয়েছি, এবং আরেকটি নিউজ বাজারে আসতেছে যে আমরা ব্লকচেন পদ্ধতিতে আমাদের মার্কেটের তদারকি দায়িত্ব আসতে পারে। আবার আসতেছে যে বাইব্যাক আইন চালু হওয়ার একটা প্রস্তাবনা আসতেছে। আবার এমনও আসতেছে যে উদ্যোক্তাদের একটি ভালো অঙ্কের একটি শেয়ার তাদের সংগ্রহ থাকতে হবে, এমন অনেক প্রস্তাবনা এসেছে। এবং আমরা পত্রিকায় পেয়েছি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মন্ত্রী পর্যন্ত পাচ্ছেন, সচিবদের বা আমলাদের এখানে নজরদারি থাকছে না। সো অনেকগুলো ব্যাংকিং আইনে এবং কোম্পানি আইনে বেশ কিছু সংশোধনের প্রক্রিয়া নিউজ আসতেছে। এবং অলরেডি আমরা আরেকটা নিউজ পেয়েছি যে বেক্সিমকোর সাথে $2.5 বিলিয়ন একটা জাপানি টেক্সটাইল এবং গার্মেন্টস কোম্পানি একটা চুক্তিবদ্ধ হওয়া একটা প্রক্রিয়া চলছে। সো বিভিন্ন দেশ থেকে, চীনা কোম্পানি থেকে, চীন থেকে বিভিন্ন রকম বিনিয়োগ বাংলাদেশে আসার একটা সম্ভাবনা দ্বার তৈরি হচ্ছে যে বাংলাদেশে এই মাছের এই যে ফাংশনগুলো অনেক ভালো, এবং তারা সেখানে একটা সুদূর প্রসারী চিন্তা নিয়ে বিদেশি বিনিয়োগ আসা শুরু করেছে। এবং সামনে যেহেতু ন্যাশনাল ইলেকশন এবং পলিটিক্যাল গভর্নমেন্টের একটি দ্বার উন্মোচন হচ্ছে, ঠিক সেই মুহূর্তে বিদেশি বিনিয়োগরা বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আশা প্রকাশ করছেন, এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা যোগাযোগ শুরু করেছেন, এবং একটা লেনদেন চুক্তি আপনার বিভিন্ন রকম খসড়া তৈরি শুরু হয়েছেন। আপনারা জানেন যে বিদেশি বিনিয়োগ আসার কথা বললেই আসতে পারে না, সেখানে প্রায় 5 থেকে 6 মাস, কখনো 1 বছর সময় লেগে যায় সেটাকে ফাইনাল MOM করার জন্য, MOU করার জন্য একটা 1 বছর সময় লেগে যায়। এই বিভিন্ন রকমভাবে রাষ্ট্রীয় দুই দেশের মধ্যে একটি চুক্তিবদ্ধ হওয়ার প্রক্রিয়া কাজ চলতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সো আশা করছি সকলেই একটি স্বস্তির আশা ফিরে পাবেন, বাজার ভালো গতিতে এগিয়ে যাক। সকলের জন্য শুভকামনা রইল এবং আস্থা রইল এবং দোয়া রইল সকলের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।